আল্লাহ আছে কি নাই? আরে জোর হলো না। আল্লাহ আছে কয়জন? কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ। বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আমার আল্লাহ কারো কাছে ঠেকা, কারো মুখাপেক্ষী? বছরে একবার আল্লাহর রং উঠে যায়, বিদেশি মিস্ত্রি এনে আল্লাহরে রং দিয়া লাগে। বছর শেষে তুই আল্লাহর আত্মাও দুর্বল হয়ে যায়, পিছন দিয়ে বাঁশ বাঁধাই দিয়ে ঠেলি রাখা লাগে। আমার আল্লাহ যেমন আছে তেমনই আছে, কথা বলেন ঠিক না? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার আল্লাহর সন্তানও নেই, আমার আল্লাহর আব্বা মাও নেই। আমার আল্লাহ জন্ম দেয় না, আল্লাহ জন্ম নেয়ও। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ এই জগতে আর কেউ নেই। এই আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস, ঈমানদার হন। 2 নম্বরে ওয়াত্তাকাও, এই আল্লাহকে ভয় পান। আমার মুসলমান প্রিয় বন্ধুরা, আল্লাহকে ভয় পান। 2টা কাজ, মাত্র কয়টা? অনলি 2টা কাজ, কাজ মেলা না, 2টা কাজ, একেবারে সিলেক্ট 2টা কাজ। যদি আপনি আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহকে বিশ্বাস করেন, অন্তর থেকে একটু বলেন আল্লাহকে বিশ্বাস করেন। আল্লাহ আছে? আছে? আল্লাহ আছে? এবার আল্লাহ থাকলে আল্লাহ কেমন আছে? আল্লাহকে ভয় পান। ওয়াত্তাকাও, আল্লাহকে ভয় পান। কেমন ভয়? হাক্কা তুকাতিহি, যেমন ভয় পাওয়া দরকার। সুন্দরবনের কাছে বাড়ি আপনারা, যারা একেবারে সুন্দরবনের গায়ে, তাদের তো আরো ভয়। বাঘের ভয় পাই, পাই কি পাই না? বাঘরে ভয় পাই কেন? বাঘে ধরে ছিঁড়ে বুড়ে খেয়ে ফেলবে, মারা যাব। মরার পরে আর বাঘরে নিয়ে ভয় নাই। বাঘে মারে মেরে ফেলাইছে, মরার পরে আর বাঘের ভয় পাই না। সাপরে ভয় পাই, কামড়াবে, মারা যাব। আগুনরে ভয় পাই, পুড়ে গেলে মারা যাব। জজরে ভয় পাই, ফাঁসিতে মেরে ফেলবে, এই পর্যন্ত জজের ভয় শেষ। দুনিয়ার যা কিছুকে ভয় পাই, তার ভয়ের একটা সীমা রেখা আছে, এই পর্যন্ত ভয় শেষ। কিন্তু আল্লাহকে ভয় পাবো কেন? দুনিয়ায় শেষ না, আমার মূল হিসাব নিকাশ আখিরাতে। লম্বা একটা টাইম আমার সামনে আছে। আমার হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল, এই দুনিয়ার জিন্দেগি একেবারে সামান্য। ওয়া ইন্নাদ দারাল আখিরাত লাহিয়াল হায়াওয়ান, আসল জিন্দেগি হলো আখিরাতের জিন্দেগি। অনাদি অনন্তকাল, যার শেষ নাই, শুরু আছে তো শেষ নাই, তো শেষই নাই। এই বিশাল একটা লম্বা সময় মালিক যদি বলে দেয় তুমি জান্নাতি, তাহলে অনাদি অনন্তকালের সুখী। বিশাল সময়কে সামনে রেখে মালিক যদি বলে দেয় তুমি জাহান্নামী, অনাদি অনন্তকাল অসুখী। এই কারণেই রব্বুল আলামিনকে ভয় পায়। হাক্কা তুকাতি, যেমন ভয় পাওয়া দরকার সেরকম ভয় পান, যেমন ভয় পান। এই 2টা কাজ যদি করেন, তাহলে আল্লাহ পাক বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিন থেকে রহমত আর বরকত আর শান্তি সমস্ত দরজা খুলে দেব। বলেন না সুবহানাল্লাহ। এটা খুলে দেব, এই খুলে দেব ওয়াদা রইছে। এখন আল্লাহ কি ওয়াদা খিলাফ করে? বোঝেন নাই? আল্লাহ কয় ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আমি আল্লাহ তাআলা ওয়াদা খিলাফ করি না। তুমি যদি প্রমাণ নিতে চাও, বিগত ইতিহাসে যা লাগবে না, নগদ দেখো। আরে ভাই আমার দিক, নগদ দেখো। শান্তি কে না চায়? অশান্তি কেউ চান? কথা বলেন, চান? আল্লাহ আমি এতদিন সুস্থ রয়েছে, আগামীকাল থেকে আমাকে রোগে ধরুক, কেউ চান? আল্লাহ 60 বছর চোখ দিয়ে ভালো দেখতেছি, সকালবেলা যেন চোখ দিয়ে কানা হয়ে যায়, কেউ চায়? আল্লাহ স্ত্রী আমাকে বিশাল ভালোবাসে, কাল সকালে যেন জুতো দিয়ে বাড়ি হয়, এ কেউ কয়? আল্লাহ 10 খান গাড়ি এই রোডে ছাড়ছি যেন দিনে দিন 10 খান গাড়ি অ্যাক্সিডেন্ট করে শেষ হয়ে যায়, কেউ চায়? ব্যবসা বাণিজ্যে হাত দিয়েছে যেন ব্যবসায় চরম ভাবে মায়ের খাইয়ে চলে আসছে কান্তি কান্তি, কেউ চায়? তাহলে দুনিয়ার কোনো অশান্তি চান না, শান্তি চান। এই শান্তি পাইতে 2টা জিনিস লাগবে, ঈমান আর তাকওয়া। ঈমান আর তাকওয়া। হ্যাঁ, বুঝতে পারতেছি না, বেখেয়ালে শুনতেছেন বিলকুল। আমার প্রিয় বন্ধু, সকল প্রকার শান্তি আমরা সকলে চাই। শান্তি পাবেন কিছু, তাই বলতে চাচ্ছি, কেন শুনবেন না? পিছনের লম্বা লম্বা ইতিহাস বলি, কারা ঈমান আর তাকওয়ার বদলকে শান্তি পাইছে, তাদেরকে দেখি নাই। তারা আমাদের থেকে চলে গেছে। কিসসা বললে মনে করেন যে গল্প স্বল্প বাদ দেন, পুরন কিসসা বাদ দেন, নগদ কিছু থাকলে বলেন। এখন হলো মিডিয়ার যুগ, তাহলে এই মিডিয়ার যুগে আপনি নগদ শান্তি দেখেন। পরিপূর্ণ ঈমান, পরিপূর্ণ তাকওয়া আল্লাহকে দিতে পারলে আল্লাহ তাআলা এখনো শান্তি, রহমত, বরকত দান করেন। তার জাজ্জল্যমান প্রমাণ, একেবারে নগদ প্রেজেন্ট প্রমাণ আফগানিস্তান। কথা বলেন, বিশ্বাস না? আজ আপনি মিডিয়া খুলে দেখেন আফগানের অবস্থা। 2022 সালে স্বাধীন হয়েছে, 40টা বছর বিশ্বের পরাশক্তি মহাশক্তির সাথে 42টা দেশ, যার নাম ন্যাটো বাহিনী, সারা বিশ্বের শ্রেষ্ঠ শক্তিশালী 42টা দেশ সম্মিলিত গোষ্ঠীর নাম ন্যাটো বাহিনী। এই ন্যাটো বাহিনীর সাথে 2 ভাগ করে যুদ্ধ করেছে 20 বছর, যুদ্ধ করেছে 20 বছর। আগে যুদ্ধ করেছে এক পরাশক্তি রাশিয়ার সাথে একটানা 20 বছর। এই রাশিয়াকে নাকানি চুবনি দিয়ে তাড়াই দিয়েছে। এরপরে ধরছে তাদেরকে আমেরিকাওয়ালা।
ন্যাটো বাহিনী নিয়ে তাদের সাথে যুদ্ধ হয়েছে 20 বছর, একটানা 40 বছর যুদ্ধের পরে 2022 সালে স্বাধীন। 2022 সাল কত আছে, 30 বছর আগে না? কত? 2 বছর। 2 বছর আগে 2022 সাল, আজ থেকে 2 বছর আগে স্বাধীন হওয়ার পরে পরিপূর্ণ কুরআনী আইন, চোর পাইলে ফাক্তু আইদিয়াহুম, কেটে দাও হাত, জিনা কর পাইলে ফারজুমুহুম, পাথর মেরে শেষ করো, কুরআনী হুকুম। অবিল কিসাসে হায়াত, একজনকে একজনে মেরে ফেলছে, মারনেওয়ালাকে হত্যা করে দাও দিবালোকে, তাহলে বাকিদের হায়াত বেড়ে যাবে। এরকম মারার বিনিময়ে যদি মারা হয়, একটা হত্যাকারীকে যদি হত্যা করে দেওয়া হয়, বাকি সবাই ফাতাবির ইউআউলিল আবসার, সেখান থেকে উপদেশ গ্রহণ করবে, আর উপদেশ গ্রহণ করে বাকিরা মারামারির মধ্যে যাবে না, সকলের হায়াত বেড়ে যাবে। কথা বলেন ঠিক ঠিক না? এই সব আইন সেখানে চালু হয়ে গেছে। হেজাব পর্দা 100%, ওই সমস্ত প্রহসনমূলক পর্দা না। বোরকাটা আমাদের দেশে পর্দা আছে, বাপ খুশিতে টেমা হয়ে গেছে, তবলিগি যে খুশিতে পাম হচ্ছে। মেয়েটাকে কলেজে দিয়েছি, সে এখন বোরকা পরে যায়, তাকে কলেজে বোরকা পরে ছেড়ে দিয়ে তবলিগে ছেলে চলে এসেছে। তোমার মেয়েটার বোরকা কেমন বোরকা? বোরকা তো 2 প্রকার, ইরানি বোরকা আর কুরআনী বোরকা। তোমার মেয়েটা কুরআনী বোরকা পরে নাই, পরছে ইরানি বোরকা, শর্ট কামিজ, উপরে কালা একটা জামা, নিচে আছে জিন্সের প্যান্ট, মাথায় র্যাবের বাগড়ি একটা বাঁধে উলুক দেশে রয়েছে, পকেট ভরা অনেক হাদিয়া তোফা আছে, তার বলতে গেলাম না। কতক্ষণ? এই সমস্ত অপকৌশলের ধর্ম তারা পালন করতেছে না, দুকার ধর্ম তারা পালন করতেছে না। আল্লাহর রহমতে তারা অনেস্ট অনম্যান, এমন বরকত আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছে। 2 বছরের ভিতরে তারা খাদ্যে অমুখাপেক্ষী। দুনিয়ার কোন দেশ, অনেক দেশ তাদেরকে এখনো স্বীকৃতি দেয় নাই, তাদের সাথে বাণিজ্য চুক্তি নাই। তারা নিজেরা নিজেদের অবস্থানের উপরে থাইকা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তাদের দেশে যে আনার বলতেছে, যেই গাছটা 2 বছর আগে ছিল ওই গাছটাই এখনো আছে। সেই গাছে 2 বছর আগে 5টা আনারে 1 কেজি হইতো, আর এখন সেই গাছে একটা আনারে 2 কেজি হয়। খনিজ সম্পদ মৌলবীরা বিজ্ঞান পড়ে না, সব খনিজ সম্পদ মাটির নিচে না উপরে? আরে কথা কয় না, খনিজ সম্পদ মাটির উপরে না নিচে? আর আমরা মৌলবীরা মাটির নিচের কোনো খবরই জানি না, খালি কয় বোর আছে মাটির নিচে এই জানি। এই কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম ইসলামকে, কোরআনকে পরিপূর্ণ বাস্তবায়ন করার বদৌলতে আল্লাহ তাআলা তাদের হাতে সেই আফগানের জমিনে সকল প্রকার খনিজ সম্পদ উতলাই দিয়েছে। ফসল ফলে ভালো, ফসল ফলে ভালো। রেমিটেন্স টাকার দাম এমন বানায় দিয়েছে, সারা পৃথিবীতে যেই সকল দেশের টাকার দাম সবচেয়ে বেশি, তার ভিতরে রোল নাম্বার 3 আফগানিস্তান।